আমরা এখানে যেমন করে ব্রিটিশদের কলোনি ছিলাম, সিরাজউদ্দৌলা যুদ্ধে হারলো, সেখান থেকে ব্রিটিশদের কলোনি হলো একটা লম্বা সময়, 200-250 বছরের মতো। তো মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস যদি আমরা দেখি, যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ব্রিটিশদের কলোনিই ছিল, কিন্তু এটা সাদা লোকেরাই পরে সেখানে গেছে। আমাদের এখানে যেমন নেটিভরা হচ্ছে স্বাধীনতা পেয়েছে, কিন্তু আমেরিকাতে ব্রিটিশদের এগেনস্টে যারা যুদ্ধ করে স্বাধীন হয়েছে তারাও আপনার ইউরোপিয়ান লোক সেখানে ছিল। তো 1776 সালে তারা তাদের স্বাধীনতা ঘোষণা করছে, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। তারপর 6-7 বছরের মতো যুদ্ধ হয়েছে, যুদ্ধ হওয়ার পরে তারা স্বাধীন হয়েছে, তাদের দেশ হয়েছে। ইন্টারেস্টিংলি, যেমন আমরা যখন আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস বলি না, আপনি সব জায়গায় খুঁজে পাবেন যে একজন মাত্র নেতা ছিলেন, মনোপলি। কিন্তু আমেরিকাতে ওনারা যখন ওনাদের ইতিহাস পড়েন তখন ওখানে একটা শব্দ ইউজ করেন যে তাদের ফাউন্ডার ফাদার্স, একজন ফাদার না, তারা জর্জ ওয়াশিংটনকে ফাদার অফ দ্য নেশন